জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি জেরিন জাহাঙ্গীর। বিশ্বব্যাপী শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রী। দেশে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। ঈদ উল আজহায় সারা দেশে বসবে ৪,৪০৭ পশুর হাট, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিধ্বস্ত বাড়িতে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রের মানুষ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2 কেজি সোনা সহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রুকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ। বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেস ভেলাস্কো। রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় অঞ্চলের প্রায় 17টি জেলা। এ যাবৎ প্রাণহানি হয়েছে প্রায় 40 জন মানুষের। দুর্ভোগ বেড়েছে কোটি কোটি মানুষের। খাদ্য ও সুষম পানির অভাব দেখা দিয়েছে প্রকটভাবে। এই দুর্যোগ জরুরি মোকাবেলার জন্য দলমত নির্বিশেষে সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সেকান্দার আলী মনি। দেশের অর্থনীতি শক্তিশালী করতে ব্যবসায়ীদের অনুরোধ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। শেয়ার বাজারে মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে। সারা দেশে দিনে ও রাত্রে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গ ও দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 4 রাজ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট বৃষ্টি, বজ্রপাত ও ভূমিধসের কারণে অন্তত 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল মিজোরামে 37 জনের মৃত্যু হয়েছে। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির আজ জন্মদিন।